তোমার অপরাধ কি? খুন। কাকে খুন করেছো? আমার বাবাকে। তো তোমার কত বছর বয়সে তুমি এখানে এসেছো? 20 বছর বয়স। তুমি বেশ তরুণ। হ্যাঁ। ভুলবশত আসলে কিভাবে খুন করলে? আমার তখন সমস্যা ছিল, কয়েক মিনিটের জন্য বুঝতে পারিনি কি ঘটবে। কয়েক সেকেন্ড? হ্যাঁ। রেগে গিয়ে মেরে ফেলেছো? হ্যাঁ। কয়েক সেকেন্ডের ভুলে আপনি এখানে পৌঁছাতে পারেন। খুনের সাজা 30 বছর। হ্যাঁ। মানে তোমার পুরো যৌবন কারাগারে কাটাবে? হ্যাঁ, এমনটাই। Waiting. 15. Okay, up. তারা সবাই হলুদ ইউনিফর্ম পরে। এখানে কতজন লোক আছে? 11। 11? ফিলিপাইনের কারাগারগুলো বিশ্বের সবচেয়ে জনাকীর্ণ কারাগার। কিছু স্থাপনা তাদের পরিকল্পিত ক্ষমতার 400%-এরও বেশি ক্ষমতায় পরিচালিত হচ্ছে। এখানে কতজন লোক আছে? 120 জন। এই ঘরে? হ্যাঁ, শুধু এই ঘরেই। তো আপনার অপরাধ কি? ড্রাগ, স্যার। এটা আপনার উপর, স্যার। আপনাকে এখানে সাদর আমন্ত্রণ। সত্যি? তারা আমাকে ভেতরে যেতে বলেছে। ঠিক আছে। জি স্যার, জি স্যার। এখানে মুসলমান আর খ্রিস্টানরা একসাথে থাকে? জি স্যার, জি স্যার। ওকে। এটা নতুন বিল্ডিং? নতুন বিল্ডিং। ধর্ষণ, স্যার। ধর্ষণ। ধর্ষণ? তোমার অপরাধ কি? খুন, স্যার। খুন? জি স্যার। ওকে, এটা আরেকটা সেল। শুভ বিকেল। দেখুন, তাদের একটা ছোট বাজারও আছে। আপনার অপরাধ কি? ধর্ষণ। কিন্তু এটা সত্যি নয়। আপনি নির্দোষ? হ্যাঁ। 6 বছর বয়সে এক শিশু ধর্ষণের অভিযোগ আছে। 6 years old, dalawa kami. 68 বছর বয়স আর 6 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। আদালত এখনো তাকে দোষী সাব্যস্ত করেনি। অনেকে বন্দী বছরের পর বছর বিচারের অপেক্ষায় এই কারাগারেই জীবন কাটাচ্ছে। তার দৃঢ় দাবি যে তিনি নির্দোষ। মামলাটি এখনো বিচারাধীন। এখনো বিচারাধীন? হ্যাঁ। তিনি বলছেন বিচারক এখনো প্রমাণের অপেক্ষায় আছেন। তার বয়স ইতিমধ্যেই 68 বছর।
এগুলো 50 বছরেরও বেশি বয়সী বন্দীদের সেল। তার বয়স কত? 80 বছর। ধর্ষণ মামলা। তিনি সবচেয়ে বয়স্ক কয়েদি, তার বয়স 80 বছর। তিনি বলছেন তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগটি প্রমাণিতই হয়নি। দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি কিন্তু নির্দোষ। আপনার বিচার এখনো চলছে? এখনো চলছে। বন্ধুকে হত্যা করেছেন? হ্যাঁ। কেন? মানে তর্ক নাকি অন্য কিছু? তর্ক। জাস্ট তর্কের জন্য? এখন মহিলা কারাগারের দিকে যাচ্ছি। Tari, sir. Okay. Single set po sa lado. Pila ka bilog? তাদের গল্পগুলো কেমন? আপনার নাম কি? জেনেভি। তো আপনার অপরাধ কি? আর 89165 স্যার। ড্রাগ বিক্রি করতেন? না, আসলে আমি শুধু ব্যবহার করেছিলাম। সেবন করতেন? হ্যাঁ হ্যাঁ। আপনি দেখতে তো নিষ্পাপ। ধন্যবাদ স্যার। বিচার চলছে। বিচার চলমান। আর বিচারের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ। কখনো কি খুন করেছেন? না, কখনোই না। কতদিন ধরে আছেন এখানে? 2 বছর 3 মাস স্যার। ওকে। আপনি কি করছেন? সে অন্য মেয়েদেরকে নিয়ে আসছিল যে? জি স্যার। পতিতাবৃত্তি, এক প্রকার মানব পাচারকারী। কত বছরের সাজা? 12 থেকে 15 বছর। এটা কি? মাথা ব্যথা করছে। কেন? কারণ পরিবারকে মিস করছি। আপনার বিছানা? সে চিপস বিক্রি করে। কি করেছিলেন? আমার কেস নম্বর 9165 ড্রাগ। ওকে, আপনি কবে বের হবেন? হয়তো এই ডিসেম্বরে। কেমন লাগছে? আমি খুশি। কাউকে মিস করেন? অবশ্যই, আমার ছেলে, আমার মেয়ে আর আমার মা। নিজেকে কি নির্দোষ মনে করেন? হ্যাঁ। আপনি গর্ভবতী? জি স্যার। আপনার স্বামী কোথায়? Kasi yung asawa mo? Nasa bahay na nila sir. সে অপেক্ষা করছে না? তাকে তার স্বামী ছেড়ে দিয়েছে। তারা স্বাধীনতা হারিয়েছে। এরাও কয়েদি, কিন্তু রক্ষীদের সাথে কাজ করে। এদের বিশ্বাস করেন? হ্যাঁ। রান্নাঘর, ব্রেকফাস্টে কি আছে? ভাত? ভাত। Kape, kape! সবচেয়ে কঠিন বিষয় হলো স্বাধীনতা হারানো, যখন খুশি চলে যেতে না পারার ব্যাপারটা। যেন তারা মুক্ত, কিন্তু কেবল উঁচু প্রাচীরের ভেতরেই। এখানে কফিন তৈরি করা হয়, কিন্তু বিচার কার্যে এত দেরি কেন?
কেনই বা কারাগারে এত আকস্মিক ভিড়? দুই সালে যখন ফিলিপাইন মাদক বিরোধী যুদ্ধ শুরু করেছিল, দেশটি তার আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনগ্রেফতারের নজির দেখালো। জড়িত শেষ ব্যক্তি থেকে সর্বশেষ মাদক সম্রাট পর্যন্ত 2017 সালের শেষ নাগাদ আটককৃতদের সংখ্যা 75,000 ছাড়িয়ে যায়। যদি তুমি আমাদের ছোট বাচ্চাদের ধ্বংস করো, আমি তোমাকে মেরে ফেলবো। ফলে কারাগারে মারাত্মক ভিড় আর বিচার ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। অবশেষে ফিলিপাইনের কারাগারগুলো বিশ্বের সবচেয়ে জনাকীর্ণ কারাগারে পরিণত হয়। এবার দ্বিতীয় কারাগারটি দেখার পালা, যেটি ফিলিপাইনের বৃহত্তম কারাগার। Iko, you need to visitors pass. এটি সেবু শহর। আমাদের যাত্রাপথে এটি দ্বিতীয় কারাগার, যা সেবুতে অবস্থিত। ম্যানিলার পর ফিলিপাইনের বৃহত্তম শহর। দেখা যাক ভেতরটা কেমন। দেখুন আমাদের চারপাশের কয়েদিরা কিভাবে তাকিয়ে আছে। কারাগারে প্রবেশ করছি। অপরাধীদের শেষ পরিণতি এটাই। এখন আমরা মহিলাদের বিভাগে প্রবেশ করছি। মহিলাদের কারাগার বেশি পরিষ্কার থাকে। আমি কি আসতে পারি? হ্যাঁ। ইনি বন্দীদের মধ্যে একজন। কত বছর? 9 বছর। কি করেছিলেন? ড্রাগ। তিনি বিচারের অপেক্ষা করছেন? এখনো বিচারের অপেক্ষা করছেন? ইতিমধ্যেই 9 বছর ধরে আছেন? 9 বছর। ইতিমধ্যেই? হ্যাঁ। আপনার কেমন লাগে? একাকী। একাকী? জি। তো আপনি বেরিয়ে যেতে চান? আপনি কাঁদছেন? আমার 2 সন্তান, মেয়েটাকে খুব মিস করি। 9 বছর ধরে দেখেননি? না। আপনি নির্দোষ। তাদের বেশিরভাগের মতেই এখানকার বিচার ব্যবস্থা অন্যায্য, কারণ মাদক বিরোধী অভিযান চলাকালে তাদেরকে একসাথে গ্রেপ্তার করা হয়। অনেকের 8-9 বছর পরেও বিচারই হয়নি। একই সময়ে এমনও বন্দী আছে যারা আসলেই অপরাধী, কিন্তু তারা দোষ স্বীকার করছে না। আমার 37 বছরের সাজা হয়েছে। 37 বছর? হ্যাঁ। খুন করেছেন? না। তো কি করেছেন? আমার মামলাটি মানব পাচার। আমি দোষী সাব্যস্ত হয়েছি। আমার অনেকগুলো মামলা আছে, 4টি অভিযোগ আছে। আমি একজন প্রশিক্ষিত পাচারকারী। তো গ্রেপ্তারের সময় আপনার বয়স কম ছিল? হ্যাঁ, 17 বছর ছিল। হ্যাঁ, আমি মাইনরিটি সেকশনে ছিলাম, তখন 17 বছর ছিলাম। আমার বয়স এখন 28, এই জুন মাসে 29 হবে। মানুষ কেন অপরাধ করে? আমি অপরাধ করেছি কারণ আমার কোনো পরিবার নেই। টাকা দরকার ছিল? হ্যাঁ। মানব পাচার বলতে বাচ্চা মেয়েদের আপনি বিক্রি করে দিয়েছিলেন? শিশু পাচার সাধারণত তারা এগুলো বিদেশিদের কাছে বিক্রি করে, অথবা অনেক লম্বা গল্প। আসলে সে এক অস্ট্রেলিয়ানের কাছে বিক্রি করেছে। এখানে একজন অস্ট্রেলিয়ান লোকও আছেন। আচ্ছা, অস্ট্রেলিয়ানের সাথে বাচ্চা মেয়ে পাচার করেছিল? হ্যাঁ। সে বাচ্চা মেয়েদের পাচার করত, গ্রাহকদের কাছে নিয়ে যেত একজন অস্ট্রেলিয়ানের সাথে। ফলে দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা।
12 12 বছর। কি হয়েছে? বিচারে বিলম্ব মানেই বিচার থেকে বঞ্চিত। অনেক দেরি হয়ে গেছে। এটা একটা রিমান্ড সেন্টার। আমরা Okay. এখনো দোষী সাব্যস্ত হইনি। কোনো অপেক্ষায় আছেন? এখনো অপেক্ষায় আছি। আইনি প্রক্রিয়া, শুনানি এইসবেরই অপেক্ষায় আছি। 12 বছর। আপনার প্রমাণ কি? মানে কিভাবে? এটা কঠিন, কারণ 12 বছর পর আমার সব সাক্ষী চলে গেছে। আমার বিরুদ্ধে অভিযোগ হলো মানব পাচার। মানব পাচার? ওটাই সবচেয়ে বড়। ও, ওই যে একজন মহিলার সাথে। হ্যাঁ, আরো একজন অভিযুক্ত আছেন। সেও 12 বছর ধরে আছে। সে 17 বছর বয়সে আসে। হ্যাঁ হ্যাঁ তো আপনারা একসাথে আছেন? হ্যাঁ। তখন আপনার বয়স কত ছিল? গ্রেফতারের সময় আমার বয়স ছিল 50 বছর। সত্যি? হ্যাঁ, এখন 63। 63? হ্যাঁ। অস্ট্রেলীয় সরকার কিছু করছে? এই সোমবার দেখা করতে আসবে। তারা প্রতি 6 মাস পর পর আসেন। যখন ভিন দেশে আপনাকে অভিযুক্ত করা হয়, আপনাকে সেই দেশের বিচার প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। এটাই নিয়ম। আপনার সন্তান আছে? হ্যাঁ, রাশিয়ায় আমার একটি মেয়ে আছে। আপনার মেয়ে রাশিয়ায়? বিশ্বজুড়ে আমার কাজ। আমি একজন বিশেষজ্ঞ প্রকৌশলী। তো 12 বছর জেলে থাকার অভিজ্ঞতা কেমন? অসাড়, পুরোপুরি অসাড়। আমার অনেক ক্ষোভ, কারণ আইনজীবী শুরুতেই বলেছিলেন মাত্র 5 বছর। তারপর আমরা 10 বছরে পৌঁছালাম। তো আপনার কয়টি চার্জ আছে? মানব পাচারের 2টি অভিযোগ, পেশাদার মানব পাচারের অভিযোগ, কারণ আমার কাছে প্লেনের টিকিট পেয়েছিল, এবং শিশু নির্যাতনের একটি অভিযোগ। ধন্যবাদ, বিদায়। সম্পূর্ণ সত্য এই দেয়ালগুলোর আড়ালে আটকা পড়ে আছে। এই ঘরটিতে 13 জন বাসিন্দাকে রাখা হয়েছে। আপনার অপরাধ কি? মানব পাচার স্যার।